এবার দেখো আমরা কেস থ্রি পড়ব। বস্তুকে তল বরাবর উপরে ধাক্কা দিলে, কেস থ্রিতে বলা হয়েছে বস্তুকে যদি তুমি তল বরাবর উপরে ধাক্কা দাও, মানে তল বরাবর এইদিকে যদি ধাক্কা দাও তাহলে কি ঘটবে। তো আগের মতো করে তুমি জাস্ট প্রত্যেকটা জিনিস অঙ্কন করে নিবা। নিচের দিকে কাজ করবে কে বলো তো ভাই? এখানে বস্তু রাখছো, তাহলে এখানে নিচের দিকে কাজ করে হচ্ছে তোমার এমজি, এদিকে কাজ করে এমজি। তলের উপরে লম্ব এটা কি বলো তো? তলের উপরে লম্বটা হচ্ছে অভিলম্ব প্রতীকী আবার আর, আর নিচের দিকে তোমার কাজ করে কে বলো তো? এমজি কস থিটা। এখানে থিটা কোণ উৎপন্ন করে, এখানেও কোণ হচ্ছে থিটা। আর এই দিক বরাবর তোমার কাজ করে কে বলো? এমজি সাইন থিটা, মানে এই দিক বরাবর যেটা কাজ করে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা তো প্রত্যেকটা বারই আমরা লিখতেছি। আর এই দিকে কিন্তু ভাই কাজ, এবার তুমি এদিকে ধাক্কা দিছো, তাহলে বল কিন্তু এদিক কাজ করে। বস্তুকে তল বরাবর উপরে ধাক্কা দিলে, মানে উপরের দিকে বস্তুকে তুমি নিতে চাচ্ছ, তাহলে এদিকে এফ থাকবে। আর বস্তু যদি এই দিকে যায়, তাহলে ঘর্ষণ বল তার উল্টা দিকে কাজ করবে। তার মানে এখানে হবে এফ কে, এই দিকে কি হবে? এফ কে হবে। আশা করি তুমি বুঝে গেছো। এই কয়েকটা জিনিস আমার দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে আবার সমীকরণগুলো সাজাইতে হবে। ওয়াই অক্ষে কি হবে? আর সমান এমজি সাইন থিটা। এক্স অক্ষে কি হবে? এবার বলো তো, এমজি সাইন থিটা বড় নাকি এফ বড়? বস্তু যেহেতু এইদিকে যাচ্ছে ভাই, বস্তু যেহেতু এইদিকে যাচ্ছে, তার মানে এখানে এফ বড়। তাহলে এফ মাইনাস, এই যে দেখো এমজি সাইন থিটা প্লাস এফ কে। নিচের দিকে কিন্তু দুইটা বল আছে, এমজি সাইন থিটা প্লাস এফ কে, এই দুইটা যোগ হয়ে যাবে একত্রে, ইকুয়াল টু এম এ। যেহেতু বস্তু উপরের দিকে উঠতেছে, তার মানে ত্বরণ আছে এখানে। তো এফ মাইনাস এমজি সাইন থিটা প্লাস, এখানে এফ কে আমরা লিখতে পারি কি বলো তো ভাই? মিউ, মিউকে আর লিখতে পারি। তারপর এখানে আমরা চাইলে আর এর মানটাকে বসাতে পারি। আর এর মানটা কত? এমজি কস থিটা, একবারে বসাই দিচ্ছি, ইকুয়াল টু এম এ। তো এটা তোমার আরও একটা সমীকরণ। মানটান বসাইলে এখান থেকে তুমি আরামসে ম্যাথ করতে পারবা। এখান থেকে তুমি চাইলে এফ বের করতে পারবা, যে কোনোটা কিছু বের করতে পারবা, সমস্যা হবে না। তো আই হোপ তোমরা এটাও বুঝে গেছো সুন্দর করে। এটা বস্তু কিন্তু উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে গেলে ঘটনাটা এমন হইতো, তাই না? যে তুমি হেলোনা তোলে ঠিক আছে, বস্তুকে ধাক্কা দিচ্ছ, বস্তু উপরে উঠতেছে। উপরে উঠলে তুমি সুন্দর করে এইভাবে সমীকরণগুলো বের করবা, মান বসাবা, ম্যাথ করে ফেলবা ওড়াধুরা। এবার দেখো বলছে যদি নিচে পড়তো, যদি নিচে পড়তো তাহলে ঘটনাটা কি ঘটতো বলো তো ভাই? তো ফার্স্ট কথা, আর সমান তো তোমার এমজি কস্ট এটাই হইতো। তো নিচে পড়লে তখন কিন্তু ভাই বড় হইতো যদি বস্তুটা নিচে পড়তো। মানে ভাই বিষয়টা হচ্ছে এটা, যে এই বস্তুটা যদি তোমার উপরের দিকে না গিয়ে নিচের দিকে যাইতো, তো নিচের দিকে যদি যাইতো মানে এফ বল থাকতো এইদিকে, আর উল্টা দিকে থাকতো কে বলো তো ভাই? এফকে তখন উল্টা দিকে কাজ করতো কিনা বলো? এফকে উল্টা দিকে কাজ করতো। আচ্ছা বিষয়টা একটু বোঝাই, এখানে একটু কাহিনী বুঝতে হবে। মানে এমনও ক্ষেত্র বিশেষ আছে, তুমি ধরো বল প্রয়োগ করছো উপরের দিকে, কিন্তু কিছুক্ষণ পরে বস্তু আবার নিচের দিকে গড়ে চলে আসে। মানে বল প্রয়োগ করছো উপরের দিকে কিন্তু বস্তু আসতেছে নিচের দিকে। তো এখানে আমাদের বল প্রয়োগ করছে এইদিকে, তো বস্তু যাচ্ছে নিচের দিকে, সেক্ষেত্রে কি হবে? এদিকে দুইটা বল আছে, এফ কে প্লাস এফ আছে, মানে বল প্রয়োগ করছে উপরের দিকে, বাট দেখবা বস্তু উপরের দিকে না গিয়ে উল্টা কিছুক্ষণ পরে আবার নিচের দিকে দৌড় দেয়। এই সিস্টেমটা বোঝানোর জন্য। তখন কিন্তু তোমার এখানে আসলে নিচের দিকে যে আছে সেই বড় হবে, কারণ এমজি সাইন থিটা বড় হবে, মাইনাস এখানে কাজ করতেছিল এফ কে, আর এফ ইকুয়াল টু এম এ। ত্বরণ তো এখানে আছে। তো জাস্ট এই সমীকরণও মনে রেখো, এখানে তুমি এই যে আর এর মানটান পরে বসাই দিলে এফ কের স্থানে মিউ কে আর, একটা সমীকরণ ডেভেলপ হয়ে যাবে। ম্যাথ করতে গেলে তখন তুমি অলরেডি পারবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা এই কেস নাম্বার থ্রি বুঝে গেছো। এবার দেখো ভাই কেস নাম্বার ফোর আমি জাস্ট তোমাদেরকে বোঝাবো, যেটা হচ্ছে আনুভূমিক এফ বল প্রয়োগ করলে। মানে এবার আর তুমি সোজা তল বরাবর না, বস্তুটাকে এভাবে বল প্রয়োগ করছো। আনুভূমিক বরাবর যদি বল প্রয়োগ করো, এখানে একটা বস্তু রাখলে এদিকে এমজি, এদিকে এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা কাজ করে, তুমি জানো। এফ যেহেতু এদিকে কাজ করতেছে, ঘর্ষণ বল এদিকে কাজ করবে। এটা ঠেটা হলে এটা ঠেটা হয়, অলরেডি তোমরা জানো। উপরের দিকে আর কাজ করে, মানে টোটাল তোমরা সবগুলা বিষয় অলরেডি শিখছো। তো ভাই এবার জাস্ট আমাকে ওয়াই অক্ষ এক্স অক্ষের কাজ করাইতে হবে। আর একটা বিষয় ফলো করো, এখানে যখন তোমার একটা কিন্তু কোণ করে যাচ্ছে বস্তুটা, এবার থিটা কোণে যাচ্ছে, যখন সে কোণ করে যাবে তখন আমরা এটার অভিক্ষেপ অঙ্কন করব। যখন আমরা অভিক্ষেপ নিব তখন কিন্তু আর তোমার এই মানে মাঝখানের এপার থাকবে না, এদিকে থাকবে। এটাকে যদি আমরা কাজ করে দেখো, এখানে তো তোমার থিটা আছে এইদিকে। আচ্ছা থিটা আমি ধরছি এইদিকে, থিটা যদি এইদিকে হয় তাহলে এটা উপাংশে ভাগ করলে এদিকে এফ এফ কস থিটা, আর এই নিচের দিকে আরেকটু উপাংশ পাবে, সেটা হচ্ছে এফ সাইন থিটা, মানে এইটাই পাবা। এই যে যখন একটা অ্যাঙ্গেল করে যাবে না, যখন একটা নির্দিষ্ট কোণে যাবে, তখন আমরা কি করব? এটাকে উপাংশে বিভক্ত করে দিব।
এইদিকে থেটা, এই এক্স অক্ষের সাথে যে কোণে যাচ্ছে সেটা হচ্ছে থেটা কোণ। তো এই দিকে আমার হচ্ছে এফ এস কস থেটা আর এদিকে এফ এস সাইন থেটা। তো এই রাশিতে দেখো দুইটা জিনিস কাজ করতেছে একসাথে, এফ সাইন থেটা, এম জি কস থেটা। এখন এটা তো নাই, আমরা এটার কি করছে দেখো তো, অভিক্ষেপ নিয়ে নিছে অলরেডি দুই দিকে। তো আমরা দেখো ওয়াই অক্ষ বরাবর, এবার ওয়াই অক্ষ বরাবর আসলে কে বড়? ওয়াই অক্ষ বরাবর তোমার হচ্ছে আরই বড়, অবিলম্ব প্রতিক্রিয়া বল এটাই হচ্ছে বড়। তো আর মাইনাস নিচের দিকে কাজ করতেছে কে বলো তো, এম জি। দেখো নিচের দিকে কাজ করতেছে এম জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, এই জন্য লিখলাম এম জি কস থিটা যোগ এফ সাইন থিটা ইকুয়াল টু 0, বা আর সমান সমান এইটা। মূল কথা হচ্ছে ভাই এইটা আর এটা কিন্তু সমান পরস্পর, কারণ এই দুইটা সমান জন্যই বস্তু এখানে স্থির আকারে আছে। আগেরগুলোতে আমরা শিখছিলাম আর সমান সমান এম জি সাইন থিটা বা কস থিটা, আগে শিখছিলাম এম জি কস থিটা, তাই না? বাট এখানে দেখো এম জি কস থিটার সাথে আবার এফ সাইন থিটাও যুক্ত হয়েছে, কারণ আমরা এটাকে দুইটা উপাংশে ভাগ করছি এই জন্য। এটাই আমাদের সমীকরণ। এবার এক্স অক্ষ বরাবর যদি তুমি যাও, এক্স অক্ষ বরাবর দেখো তো কাজ করতেছে কোন দিকে, এখানে বড় হচ্ছে এফ কস থিটা, কারণ আরো এই যে এইদিকে তুমি যেহেতু বল প্রয়োগ করছো, মাইনাস এর ছোট দিকে কে কে আছে, এফ কে আছে, আর হচ্ছে এম জি সাইন থিটা আছে। তো এখানে দেখো লিখছি মাইনাস দিয়ে এম জি সাইন থিটা প্লাস এফ কে ইকুয়াল টু এম এ, যেহেতু বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে চলবে এই জন্য এখানে লিখছি আমরা এম এ। এবার দেখো এফ কস থিটা মাইনাস এম জি সাইন থিটা, এফ কে মানে আমরা লিখতে পারি মিউ কে আর ইকুয়াল টু এম এ। এই যে আর আছে না ভাই, আর এর মানটা তুমি এখানে বসায় দিলে একটা বড় সমীকরণ তৈরি হয়ে যাবে, সেখান থেকে তুমি চাইলে এফ টেপ চার মানই চাও বের করতে পারবা। তো তোমার এই মূল কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে আশা করি তুমি ম্যাথ করতে গেলে পারবা, আটকাবা না ইনশাল্লাহ। তো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও।